আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি কাজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 4 পৃষ্ঠার যে একটি তোমাদের কাজ দিয়েছে এখানে, সেই কাজটির সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। মূলত আমরা আজকে এই ছকটি পূরণ করার চেষ্টা করব। তো এখানে উপরে তোমাদের অনেকগুলো তথ্য দিয়েছে, অনেকগুলো কাজ দিয়েছে, যেগুলোর উত্তর আবার বইই দেওয়া রয়েছে। সেজন্য আমি এগুলো নিয়ে আলোচনা করিনি। দেখো, যেমন এখানে একটি কাজ দিয়েছে, আবার এই সারসংক্ষেপে দেখো, সারসংক্ষেপ এখানে আবার সেই কাজটির অ্যান্সার দিয়েছে। তার জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করিনি। অবশ্য তোমরা যদি চাও তাহলে প্রতিটি লাইন বাই লাইন আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিতে পারবো। তো আজকে মূলত আমরা ফুলের বিভিন্ন অংশের কাজ, এই 4 পৃষ্ঠার যে কাজটি রয়েছে ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। তো আমরা এখন এই ছকটি পূরণ করার চেষ্টা করব। তো দেখো, আমি এখানে ছকটি তোমাদেরকে পূরণ করে দিয়েছি। ফুলের বিভিন্ন অংশের কাজ এবং এখানে ফুলের সংশ্লিষ্ট অংশের নাম। তো প্রথমেই ছিল ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে কোনটি? উত্তর হচ্ছে বৃতি। তো ডিম্বক ধারণ করে গর্ভাশয়। ডিম্বক ধারণ করে যে অংশটা, সেটার নাম কি? গর্ভাশয়। এরপর পরবর্তীতে ফুলকে সুন্দর দেখায় কোন? তো ফুলকে সুন্দর দেখায় আমরা কোনটা দেবো? সেটা হচ্ছে পাপড়ি। এবং পরাগরেণু উৎপন্ন করে পরাগধানী। তো তোমরা যদি তোমাদের বইয়ে এই ছকটি আমরা পূরণ করলাম, তোমাদের বইয়ে কিন্তু এই ফুলের বিভিন্ন অংশের কাজ খুব সুন্দরভাবে চিত্র সহকারে এখানে দিয়েছে। তোমরা বই থেকে বাকিটুকু দেখে নিবে। আর আজকের যে কাজটি ছিল সেটা হচ্ছে ছক যেটা দিয়েছিল তোমার বইয়ে, সেটা আমি পূরণ করে দিলাম। এবং পরবর্তীতে আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। যেমন এখানে যদি আমরা দেখি, অনুশীলনীতে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বরে শূন্যস্থান পূরণ করি, 2 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই, 3 নম্বরে শুদ্ধ বাক্য এবং অশুদ্ধ বাক্য লিখি, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বর্ণনামূলক উত্তর প্রশ্ন। তো তোমাদের পুরো বিজ্ঞান বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর যদি চাও তাহলে পুরো অধ্যায়ের লাইন বাই লাইন উত্তর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব।